মুশফিকের পুরো জীবনটাই ছিল একটা আপনার ডেডিকেটেড জীবন। নিজের টাকা খরচ করে প্র্যাকটিস করতে আসেন, কিন্তু ব্রিটিশ মিডিয়া অনেক আলোচনা করেছে। ধীমান ঘোষকে একটু বেশি সুযোগ দিচ্ছিলেন নির্বাচকরা। সাকিবের টেস্ট ক্যারিয়ার থমকে গেছে ৭১ টেস্টে। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের নতুন এক ভিডিওতে। দর্শক, আজকে যাকে আমরা সাথে নিয়েছি, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে ক্রীড়া জগতে রয়েছেন এবং দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি আসলে ক্রীড়া সাংবাদিকতা করছেন। আজকে আসলে যে বিশেষ দিনে আসলে তার কাছে যেই বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে মুশফিকের যেই প্রথম টেস্ট, যে টেস্টে যে ডেবিউ হয়েছিল লর্ডসে, সেই টেস্টেও আসলে তিনি ছিলেন এবং আজকেও ১৭তম টেস্ট শেষ হয়েছে, সেখানেও আসলে তিনি উপস্থিত রয়েছেন। তার কাছে রয়েছে অনেক সংগ্রহ, অনেক কিছু। মুশফিকের যে লম্বা যে যাত্রা, সেই যাত্রা তার কাছে জানবো এবং এটাও জানবো আসলে এই যাত্রা আসলে কেমন ছিল। দেখুন, আসলে মুশফিকের যখন টেস্ট অভিষেক হয়, এটা সম্ভবত হচ্ছে ২০০৫ সালে যখন হয়। তার আগে কিন্তু মুশফিক কিন্তু আন্ডার-19 টিমে ছিলেন এবং আন্ডার-19 টিমে তাকে তখন কিন্তু ক্যাপ্টেন করা হয়েছে। তার ক্যাপ্টেন করা হয়েছিল আপনার ইসের সাথে, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সাথে একটা প্রীতি সিরিজ ছিল আমাদের। সেই প্রীতি সিরিজেই আপনার তাকে ক্যাপ্টেন করা হয়। সেখানে আগে কিন্তু জানেন যে এই টিমে কিন্তু আন্ডার-15 থেকে তামিম এবং অনেকেই একসাথেই খেলছেন তার সাথে। তাদের মধ্যে থেকে তার ব্যতিক্রম ছিল যে এটা আপনি একাগ্রতা, যার কারণেই তাকে বেছে ক্যাপ্টেন করা হয়েছিল। উনি টেস্ট অভিষেকের আগে একটা ৩ দিনের ম্যাচ হয়েছিল, সেই ৩ দিনের ম্যাচে কিন্তু সেঞ্চুরি করেছিলেন, যার কারণে যখন ১৮ বছর বয়সে তার অভিষেক হয় টেস্ট, তাকে ঘিরে কিন্তু ব্রিটিশ মিডিয়া অনেক আলোচনা করেছে। ডেভিড গাওয়ার পর্যন্ত তাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ওনার কিন্তু টেস্ট অভিষেকটা ভালো হয়নি। ওনার প্রথম ইনিংসটা ১৯ রানে আউট হয়েছেন, যদিও ২টি বাউন্ডারি মেরেছিলেন। উইকেটও কিন্তু ছিলেন অনেকক্ষণ, ৮৫ মিনিট লর্ডসে উইকেটের থেকে থাকা ১৮ বছর একটা ছেলে। যখন আমাদের বাংলাদেশ টেস্টটা খুব একটা ভালো অবস্থায় আমরা ছিলাম না, আমরা শুধু সারভাইভ করতে আমাদের অনেক কষ্ট হতো সেই সময়টা। তারপরে কিন্তু উনি পরবর্তী বছরে বগুড়াতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ দিল, তখনও কিন্তু একই অবস্থা। ওনার ৩২ ইনিংস উনি ভালো করতে পারেন নাই। অনেকে বলা শুরু করছে বগুড়ার ছেলে বলেই কি ওনাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে কি না, কারণ তখন ক্রিকেট বোর্ডের আপনার ভাইটাল রোল প্লে করতেন আরাফাত রহমান কোকো, এই জন্য একটা অপবাদ আসছিল। কিন্তু আসলে উনি যে বেসিক ট্যালেন্ট, সেটা প্রমাণ করতে খুব বেশি দিন সময় নেয়নি। একটু ইন অ্যান্ড আউটের মধ্যে থাকতে থাকতে ২০০৭ সালে যে শ্রীলঙ্কা ট্যুর হলো, সেখানে উনি ৮০ রানের একটা ইনিংস খেললেন। এটা সম্ভবত ২৪৬ মিনিটের ইনিংস, ৪ ঘন্টা ৬ মিনিটের ইনিংস। এই ইনিংসটাই ওনাকে সেটব্যাক করেছে। তারপরে একটু ইটস অ্যান্ড বাট ছিল, সেটা হচ্ছে যে ধীমান ঘোষ কিন্তু বিকল্প উইকেট কিপার কাম ব্যাটার হিসেবে টিমে ঢুকে গেছিলেন এবং ধীমান ঘোষকে একটু বেশি সুযোগ দিচ্ছিলেন নির্বাচকরা। ধীমান ঘোষ আইসিএলে যাওয়ার কারণে এই সুযোগটা আসে। এর মধ্যে উনি প্রিমিয়ার ডিভিশনে ২০০৮ সালে অনেক বড় টিমের অফার ছিল। উনি আমার সামনেই পার্টেক্সের যে ম্যানেজার জিয়াউর রহমান তোপো, ওনাকে ৮ লাখ টাকা কন্ট্রাক্ট করতে চেয়েছিলেন, কিন্তু উনি কন্ট্রাক্টটা রিফিউজ করে উনি বিকেএসপিতে খেলেছেন বিনা পয়সা। উল্টা বিকেএসপিকে উনি ৫০,০০০ টাকা দিয়েছেন, যেহেতু বিকেএসপির ক্যাডেট থেকে কেবল পাস করে বেরিয়েছেন, উনি বিকেএসপির মায়া ছাড়তে পারেন নাই। এবং ওনার পারফরমেন্সের কারণে কিন্তু বিকেএসপি সেবার ফার্স্ট লেগে আপনার সেকেন্ড পজিশনে থেকে আপনার সুপার লিগে উঠেছে এবং সুপার লিগ শেষ করেছে 4th হয়ে। এবং ওই লিগটা কিন্তু ভাইটাল ছিল, তাকেও প্রমাণ করার সুযোগ ছিল যে অনেক ভালো করতে হবে। আর দেখেন, উনি কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। উনি এসএসসি এবং এইচএসসি দুটোতে জিপিএ 5 পেয়েছেন, পেয়ে পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনি ভর্তি হয়েছেন, তাই না? তো ওনার ক্যারিয়ারটা পুরোটাই অনেকটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। 100 টেস্ট যেটা পিছাড়া ওভালে হয়েছিল, উনি ক্যাপ্টেন ছিলেন। বাংলাদেশের একটা গ্লোরিয়াস টেস্ট, বিদেশের মাটিতে 100 টেস্ট, এই টেস্টে আমরা জিতেছি। তার নেতৃত্ব গুণের কারণেই সম্ভব হয়েছে ওইটা। সেই টিমের বেশ কয়েকজন কিন্তু এই টিমে আছে, তাই না? সুতরাং আপনার কেন যেন মনে হয় যে মুশফিকের পুরো জীবনটাই ছিল একটা আপনার ডেডিকেটেড জীবন, যে উনি অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি সময় দেন উনি ক্রিকেটকে। নিজের টাকা খরচ করে প্র্যাকটিস করতে আসেন, বল বয় নিয়ে আসেন যখন অফ সিজনে। মুশফিকের আমি একটু আবেগতাড়িত হয়েছিলাম এই টেস্টকে সামনে রেখে। একটু আগেই আমি কিন্তু খেয়াল করে দেখবেন যে প্রতিদিন প্রেস বক্সে কিন্তু প্রথম বল থেকে দেখার একটা অভ্যাস করে ফেলেছি এই টেস্টে, প্রত্যেকটা দিন। এর মধ্যে আমি আমার অফিসের কাজের বাইরেও অনেক কাজ করেছি। আর এটাও একটা কাজ, সেটা হলো মুশফিকের জার্সিতে এই যে আপনার ফাইনাল যে 11 খেলেছে মুশফিকের 100 টেস্টে, সেই 11-এর সবার নাম এবং তাদের অটোগ্রাফ নিয়েছি।
আর এখানে কিন্তু একটা আছে যে মুশফিকও লিখেছেন আলহামদুলিল্লাহ 100 টেস্ট মাইল ফলক, এটা ওনার জন্য যে একটা কঠিন ব্যাপার ছিল সেই ব্যাপারটা শেষ পর্যন্ত উনি 100 করতে পেরেছেন, 100 টেস্টে 100 করেছেন, রিকি পন্টিংকে স্পর্শ করেছেন। রিকি পন্টিং কিন্তু ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি আছে, কিন্তু উনি ফার্স্ট ইনিংসে 50 সেঞ্চুরি এবং সেকেন্ড ইনিংসে 50 করেছেন। এই রেকর্ডটা রিকি পন্টিং আর উনি ছাড়ার কারো নাই। আর এখানে কিন্তু দেখেন আইরিশ ক্যাপ্টেন বালবার্নিরও কিন্তু একটা শুভেচ্ছা বার্তা আছে। কেউ যদি মুশফিক হতে চায় আসলে কি কি করতে হবে? আপনি তো দেখেছেন একদম শুরু থেকে, কি দেখুন করতে এখন হবে? দেখুন এখন যে মুশফিক তো 100 টেস্ট খেলেছে, পরবর্তী কে 100 হবে এটা নিয়ে একটা গবেষণা চলছে। এই গবেষণা কিন্তু এগিয়ে রাখবো আমি মমিনুলকে। মমিনুল ইতিমধ্যে 75 টেস্ট হয়েছে এবং বাকি 25টা টেস্ট আমরা কিন্তু বছরে 6.14 টেস্ট খেলি অনলি, অর্থাৎ আপনাকে বাকি যে 25টা টেস্ট খেলতে ওনাকে আরও 4 বছর অপেক্ষা করতে হবে। 4 বছর যদি উনি ওনার ক্যারিয়ারটা টেনে নিতে পারেন, ফিটনেস থাকে, সব কিছু থাকে, তাহলে আলহামদুলিল্লাহ হয়তো আমরা মমিনুলকে সেকেন্ড বাংলাদেশ হিসেবে 100 টেস্ট দেখতে পারবো। এই হচ্ছে এখনকার প্রেক্ষাপট। কারণ আপনি এর মধ্যে সাকিবের টেস্ট ক্যারিয়ার থমকে গেছে 71 টেস্টে, আপনার টাইমের থমকে গেছে, সুতরাং আমাদের এই সুযোগগুলো তারা হারিয়েছেন। এখন হচ্ছে মমিনুলের পালা, নেক্সট আমরা মমিনুলের মধ্যে হয়তো দেখতে পারবো সেটা।